এসেছে, তাই তো? এবারে দেখুন মা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ, তাই তো, ভগবান আমার আবির্ভাব হয়েছে, আর সেই আবির্ভাব তিথি আমাদের সামনেই আসছে। একটু সেই জন্মাষ্টমী সম্বন্ধে একটু আপনারা জানুন, সামনেই তো জন্মাষ্টমী আসছে, ভগবানের গুণানুকীর্তন শুনতে এসেছেন, একটু তার আবির্ভাবটা একটু সাধন করুন, তাহলে আমার কথাটা জন্মাষ্টমীর দিনে মনে পড়বে। ভগবান জন্ম নিয়েছেন সে তো পরের কথা, যেদিন ভগবানের মাতা দৈবকী পিতা বসুদেব রথের মধ্যে চড়ে তার ভাই, কি নাম গো কৃষ্ণের মামার নাম কি, কংস মহারাজ যখন রথে চাপিয়ে নিয়ে আসছে তার ভগিনী আর তার স্বামীকে, ঠিক হেন মুহূর্তে দৈববাণী হলো, কংস তুমি যাকে সোনার রথে করে চাপিয়ে নিয়ে যাচ্ছ, যে ভগ্নীকে নিয়ে তোমার এত আয়োজন, সেই ভগিনীর গর্ভে অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। সঙ্গে সঙ্গে কংস মহারাজা চুলের মুঠিটা ধরেছে, বলে চুলের মুঠিটা ধরে রথ থেকে টেনে নামিয়েছে। যে টেনে নামাতে গিয়েছে সঙ্গে সঙ্গে বসুদেব হাত জোর করেছে, দাঁড়ান, এতদিন আপনার বোন ছিল, এতদিন আপনার ভগিনী ছিল, কিন্তু যে মুহূর্তে আমি সেটিতে সিঁদুর দিয়েছি তখন কিন্তু সে আমার হয়ে গেছে। ওই দৈবকী কিন্তু এখন আমার স্ত্রী, তাই আপনি অযথা তাকে কিন্তু মারধর করতে পারেন না। তবে আপনার মৃত্যুর কারণ যদি আমাদের সন্তান হয়, আমি কথা দিলাম আমার যতগুলো সন্তান হবে একটাই একটা করে আমি আপনার হাতে তুলে দেব। বসুদেব বড় সত্যবাদী ছিলেন, এক কথার মানুষ ছিলেন। কংস মহারাজ তাও বিশ্বাস করতে পারলেন না, চলো তোমাদের কারাগারে গিয়ে বন্দী করব। দৈবকী আর বসুদেবকে কারাগারে অবরুদ্ধ করে রেখেছে। হরিবল। এবার যেই না বিবাহ হয়েছে, সন্তান প্রসবের সময় হয়েছে, কংস মহারাজের সেই কারাগারে বন্দী অবস্থায় যখন সন্তান জন্মগ্রহণ করেছে, প্রহরীরা গিয়ে দাঁড়িয়ে খবর দিয়েছে, মহারাজ পাকা খবর আছে। কি খবর? আপনার ভগ্নীর সন্তান হয়েছে। হরিবল। খবর চলে গেছে কি ভগ্নীর সন্তান হয়েছে। মনে মনে চিন্তা করছে, দৈববাণী তো হয়েছে যে অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, তাহলে এ তো প্রথম গর্ভের সন্তান, তাহলে একে মারধর করে আর মেরে কি লাভ হবে? থাকুক, ভাগনা ভাগ্নি বলে তো কথা, কি গো, ভাগনা ভাগ্নির ওপর মামাদের একটা অন্তরের টান থাকে। মনে মনে ভাবছে, আমি মামা হয়ে কি করে মারবো, ওই অষ্টম গর্ভের সন্তানকেই আমি মারবো। হরিবল। এই সময় এসে দেখে নারায়ণ নারায়ণ। বলুন তো, এর কথা ওকে আর ওর কথা ওকে কে লাগান ভাগান করে? তার মানে আপনাদের পাড়ায় পাড়ায় মনে হয় আছে। এত সুন্দর বলে দিচ্ছেন। তাহলে দেবশ্রী নারদ এসেছে, নারায়ণ নারায়ণ, আর নারদ মুনিকে কংস মহারাজের গুরু রূপে মানে। আচ্ছা মুনিবার এসেছেন, আসুন 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 আসুন, এই যে আসুন পাতা আছে, বসুন বসুন বসুন। বলছে, শোনো, বসতে আসিনি, তোমায় একটা খবর দিতে এসেছি। কি খবর? না তোমার ভগিনীর নাকি সন্তান হয়েছে। হ্যাঁ হয়েছে। তো এ তো সন্তান তো আমার শত্রু নয়, অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তাই আমি তাকে বাঁচিয়ে রেখেছি। বলছে, আচ্ছা মহারাজ একটা কথা বলি, কংস তুমি এক কাজ করো তো, তুমি হাতের আঙুলগুলো একবার গোনো, তোমার দুটো হাতে কতগুলো আঙুল আছে। এই যে আপনারা গল্প করবেন না, নিজের নিজের হাতের আঙুলগুলো গুনুন। এই যে ধরুন আমার হাতের দিকে তাকাবেন, ভালো করে তাকাবেন কিন্তু সবাই। তাকিয়েছেন? তাকিয়েছেন? আচ্ছা, কোন দিকে আছে হাতটা বুঝতে পারছেন তো? আচ্ছা, তোমার হাতে কতগুলো আঙুল আছে? দুটো হাতে। কি গো, 10টা তো নাকি? 10টা আছে। আচ্ছা গোনো তো। কেন? 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখি হাতটা একটু উল্টো করে দাও তো, উল্টো দিক থেকে গোনো। আচ্ছা গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা প্রথমে 1 নাম্বার কোনটা হয়েছিল? ভালো করে বোঝো কিন্তু, প্রথমে যেটা 1 নাম্বার হলো, দ্বিতীয়বার সেটা 1 নাম্বার হলো কি? হাতগুলো নাড়াচাড়া করলে হবে না, বুঝো না? হয়েছে? হয়নি নিশ্চয়ই, সেটা 10 নাম্বার হয়ে গেছে, প্রথমটা 1 নাম্বার হয়ে গেছে। বলছে, এই যে মহারাজ
দেবতাদের বুদ্ধি তো জানেন না, ওই 1 নাম্বারটা 8 নাম্বারে চালান করবে না 8 নাম্বারেরটা 1 নাম্বারে চালান করবে, আপনি কি করে জানবেন? যদি 8 নাম্বারেরটা 1 নাম্বারে চালান হয়ে গেছে তাহলে তো আপনার শত্রু দিনে দিনে বাড়বে, আর যে আপনার মিত্র তাকে মারবেন। ঠিক বলেছ। নারায়ণ নারায়ণ। দেখবেন যারা লাগান ভাজান করে বেশিক্ষণ সেখানে থাকে না, টুক করে কথাটি ইনপুট করে বেরিয়ে যায়। এবার ভেতরে প্রসেসিং চললো, প্রসেসিং চলার পর আউটপুট ডিভাইস হয়ে বেরিয়ে গেল। প্রসেসিং চলছে, কংস মহারাজের রিবোর্ড মনে মনে চিন্তা করছে, ঠিক তো তাই, এখন উপায়টা কি? তাহলে একটা সন্তানও রাখা যাবে না। সঙ্গে সঙ্গে নারদকে নিজের মনে করেছে আমার খুব শুভাকাঙ্ক্ষিত, সেই 1 নাম্বার সন্তানকে এনে মাটিতে আছাড়ে মেরে ফেলেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। জয় রাধে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, কংস তুই কার সঙ্গে খেলা খেলছো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে খেলাচ্ছে তুমি তাকে নিয়ে খেলছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে চালনা করছে তুমি তাকে চালনা করছো। কংস হে মূর্খ, তুমি নিজেও বুঝতে পারছো না তোমার ধ্বংসের কারণ আস্তে আস্তে এগিয়ে আসছে। হরি বল। যেই না 7ম গর্ভ এলো মা, ভগবান বললেন কি সেই গর্ভের সন্তানকে মা রোহিণীর বলে দিলেন কে? দাদা বলরাম। ঘোষণা হয়ে গেল কি 7ম গর্ভের সন্তান বিনিষ্ট হয়ে গেছে, গর্ভে গর্ভপাত হয়ে গেছে। ঠিক আছে, এবারে 8ম গর্ভের সন্তান আসছে। হরি বল হরি বল। সারা প্রকৃতি সাজছে, সারা প্রকৃতি আমার ভগবানের আবির্ভাবের জন্যই অপেক্ষা করছে। গাছে গাছে ফুল ফুটছে, পাখিদের কলরব হচ্ছে, মৃদুমন্দ হাওয়া বইছে। প্রভু তুমি কখন আসবে? প্রভু তোমার কি এখনো আসার সময় হয়নি? কবে আসবে প্রভু? জগতে সবাই যখন অপেক্ষা করছে কৃষ্ণের জন্মের, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, ক মাসে সন্তান হয় মা? বলো তো। 10 মাস। কে গো প্রভু, এখনো কি তোমার আসার সময় হলো না? হরি বল। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ, ভগবানের আসার দিন এসে উপস্থিত হয়েছে। ভগবান আসবেন সকাল 8টা 9টা 10টা। ভগবানের জন্ম কখন হয়েছিল মা? কৃষ্ণ এসেছে গো। চতুর্ভুজ নারায়ণ প্রকট হয়েছে, দৈবকী থরথর করে কাঁপছে, বসুদেব কাঁপছে, ধারে ধারে কাঁপছে, সমুদ্র মন্থন চলছে, উতাল পাতাল বইছে নহর নদী, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝম ঝম 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 বৃষ্টি পড়ছে। ভগবান এসেছে। ও ভগদয়াময়, আমি কি এমন কর্ম করেছিলাম তোমায় আমি পেলাম? কিন্তু তুমি যখন আবির্ভূত হলে আমার তো হাত পা বাঁধা। ভগবান বলছে যেখানে আমি থাকি সেখানে কি আর মায়ার বাঁধন থাকে গো? সঙ্গে সঙ্গে বসুদেব আর দৈবকীর বাঁধনগুলো, অর্থাৎ মায়ার বাঁধনগুলো খুলে গেল। যাও যাও আমায় রেখে এসো নন্দালয়ে, সেখানে একটি কন্যা সন্তান আছে। হরি বল। কে গো? মা যোগ মায়া। যাও যাও সেই সন্তানকে নিয়ে এসো, আর তুমি আমায় তার কাছে রেখে এসো। সঙ্গে সঙ্গে বসুদেবের যেই বাঁধনটা খুলেছে, ভগবান কৃষ্ণকে বুকে ধরেছে। বুকে ধরেছে, প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছে। একে একে দরজাগুলো খুলে যাচ্ছে, অর্থাৎ যেখানে ভগবানের বাস সেখানে মায়ার বাঁধন থাকে না। বাঁধনগুলো খুলে যাওয়া
যমুনা নদী কিন্তু অপেক্ষা করছে কৃষ্ণ। আগের জন্মে আমি ছিলাম বিরজা, মনে পড়ে? তুমি গোলকধামে কথা দিয়েছিলে যেদিন তোমার জন্ম হবে সেদিন তোমার চরণ ধৌত আমি করব। এবার আজ সুযোগ হয়েছে কৃষ্ণ, তুমি এসেছো, এবার তোমার চরণ ধোয়াবো। ভগবান কৃষ্ণকে বুকে ধরেছে বসুদেব। আস্তে আস্তে যমুনার জলটা বাড়ছে, যমুনার জলটা বাড়ছে। বসুদেব চিন্তা করছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কি এখন আমি পার হব কি করে? আগো ভগবান, স্বয়ং ভগবান যে পারের কর্তা, সে যার কোলে আছে তার কি আবার পারাপারের ভাবনা গো? যে পারের কর্তা সে যদি সঙ্গে থাকে তার আবার পারাপারের ভাবনা। বসুদেব যখন কোলে নিয়েছে, যমুনার জল যখন বাড়ছে, বসুদেব আস্তে আস্তে কি করছে গো? গোপালকে কি করছে? তুলছে। তুলতে তুলতে কোথায় তুলেছিল দেখেছো? ছবিতে কোথায় দেখেছো? মাথায়। এবার যখন একেবারে দাড়ি পর্যন্ত, মুখ পর্যন্ত জল চলে এসছে, তখন বসুদেব মনে মনে চিন্তা করছে, এবার আমি কি করবো? তো আমি ডুবে গেলাম, এতে আমি ডুবে যাচ্ছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যমুনাকে বলছে, যমুনা তুমি আর জলটা বাড়িও না। কৃষ্ণ, মনে পড়ে তুমি আমায় কথা দিয়েছিলে, গোলকধামে তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে পারোনি, কিন্তু এই জন্মে করবে। তোমার চরণ দুটো না দিলে যে আমি বেরিয়ে যাব। সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি, দেখবেন চরণ দুটো, ছবিতে দেখেছেন তো, বাড়িয়ে দিলেন। সেই গোবিন্দের চরণ ধৌত করছে যমুনা। যে চরণ পাবার লাগি কত মুনি ঋষি যোগীগণ তপস্যা করছে, জন্মের পরই যমুনা তার চরণ ধৌত করেছে। ভগবান জন্ম নিয়েছে, পিতা বসুদেব লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মাতা যশোদার কাছে রেখে কন্যা সন্তানটিকে নিয়ে চলে এসেছে। আর সেখানে ছিল সুনন্দা। সুনন্দা মানে হচ্ছে নন্দরাজা বোন, মানে বৌদির বাচ্চা হবে তো, সেই জন্য ননদ বসে আছে ঘরে। কি করবে না, আতুর তুলবে। হ্যাঁ গো, যদি বেটা ছেলে হয় তাহলে ভালো দাদার কাছে পাবে, আর মেয়ে হলে একটু কম পাবে, এটা বাস্তব। ঠিক পরের দিন সকালে উঠেছে, দেখছে একটা ফুটফুটে ছেলে খেলা করছে। আরে নন্দ বাবা, বাধাই হো বাধাই হো বাধাই হো। क्या हुआ? বাবাতে জিজ্ঞাসা করছে। দেখবেন নার্সিংহোমের বাইরে বাবারা থাকে না, ভেতরে থাকে মায়েরা, নার্সরা যদি আসে কি হয়েছিল কি হয়েছিল, তখন বলছে क्या हुआ? अरे महाराज तुम्हारा लाला हुआ, लाला निताई गौर हरि बोल, बोलिए भक्त वत्सल भगवान की। सबाई बोलुन प्राण गोविंद की, वृंदावन बिहारी लाल की, गोलक बिहारी लाल की, गोकुल बिहारी लाल की। সেই ভগবানের শুভ আবির্ভাব তিথি আমাদের সামনেই আসছে কিছুদিন পরেই, যার জন্য আপনাদের সামনে বিশ্লেষণ করলাম। যদি পারেন সবাই সেদিনটি ভগবানের নাম করবেন, পেটে উপবাস না দিয়ে ভগবানের সারাদিন নামটা করবেন। যদি উপবাসে থাকতে পারেন তো খুবই ভালো কথা, আর আমার মতো যদি না থাকতে পারেন তাহলে আর কিছু করার নেই, ভগবানের গুণানুকীর্তনটি করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলি গুরু তিমি দেগুণা ষোল জগজনে ধর্ম করম রহুদুরে। তাই আমার পদকর্তা বললেন কি, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানা, সে যদি আমার গৌরাঙ্গ করে, সে যদি আমার গৌরাঙ্গ করে, বেদ বিদ্যা তুই হরি বল।
দাদু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে। মহাপ্রভু কৃপা করেছেন সেই হরিদাসকে। একটা সামান্য ভুলের জন্য তাকে মুসলমান ঘরে পালিত হতে হয়েছিল। দেখো মা, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে, তার জন্মটা নিয়ে কিন্তু বিচার হয় না, তার কর্মটা নিয়ে বিচার হয়। এ জগতে যদি আপনি ভালো কিছু করেন, আপনি ভালো ফল পাবেন, আর যদি আপনি খারাপ মা মন্দ করেন, তার ফল কিন্তু পেতেই হবে মা। ফলাফল থেকে কিন্তু কেউ বাঁচবে না। হরি বল। তার দৃষ্টান্ত ভালো করে চোখ দেখেন, একেবারে নয়নদিন মহাভারতের কথা। একজনের মা কাঁদছে, একজনের মা হাসছে, তাই না? আমরা ভগবানকে কি বলি? প্রভু তোমার বিচারটা ঠিক নেই, তুমি কাউকে কাঁদাচ্ছ আর কাউকে হাসাচ্ছ, কাউকে ভালো রেখেছো কাউকে মন্দ রেখেছো। ভগবান রাখার কেউ নয়, সবই হচ্ছে আমাদের কর্মফল। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে, রণপ্রাঙ্গণে যখন গান্ধারীর 100টা পুত্র মারা গেল, গান্ধারীর প্রিয় সন্তান দুর্যোধন যখন ওই প্রাঙ্গণের মধ্যে পড়ে আছে, রাত্রিবেলায় যখন যুদ্ধ বন্ধ থাকতো, ঠিক সেই সময় হাতে একটা আলো নিয়ে সেই গান্ধারী তার মরা ছেলেগুলোকে খুঁজতে গেছে। দুর্যোধন, দুঃশাসন, কেউ কি নেই বাবা? আমি মরে গেলে আমাকে মুখে আগুন দেবে কে? তোরা কি কেউ নেই? তাকিয়ে তাকিয়ে যখন দেখছে, কারো হাত ভেঙে পড়ে আছে, কারো গলা কেটে পড়ে আছে, কারো পা ভেঙে পড়ে আছে, কারো বক্ষ ছিঁড়ে পড়ে আছে। যেই না নয়ন দিয়েছে, দেখছে দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় পড়ে আছে। এ কি দুর্যোধন, এ তোর কি অবস্থা? এ তোর কি অবস্থা দুর্যোধন? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ এসেছে সেখানে। কৃষ্ণ, দুরাচারী ছেলে, তুই আমার এত বড় সর্বনাশ করে দিলি কৃষ্ণ। তুই কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি তোর নিজের পিসি বলে, আর তুই আমার 100টা ছেলেকে মেরে দিলি। কৃষ্ণ বলছে, কাঁদছো কেন? চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, সে আবার কাঁদছো কেন? তোমার 100টা ছেলের জন্য কেন কাঁদছো? 100টা ছেলে কি তোমার? হ্যাঁ গো, 100টা ছেলে কখনো গান্ধারীর ছিল? হ্যাঁ, কি বলেন মায়েরা? 100টা ছেলে ছিল? তুমি তো সেই ধনটাকে চুরি করেছো। তোমার চোরের ধন বাটপাড়ায় নিয়ে গেছে, তার জন্য তোমার এত কান্নাকাটি কিসের? সন্তানটা কার ছিল? কুন্তির হবার কথা ছিল। সন্তানটা কুন্তির হওয়ার কথা ছিল। একদিন দুর্বাসা মুনি, হরি বল, যে ক্ষণে ক্ষণে কিন্তু অভিশাপ দেয়। ভগবান নিজেও পর্যন্ত দুর্বাসা মুনিকে খুব ভয় পেত। সেই মুনিবর কিন্তু কুন্তি মায়ের কাছে দরজায় এসে আবদার করেছিল যে 100টা সোনার পাত্রে পরমান্ন সেবা করব। একটা কিন্তু কম পড়ে গেছিল। এত এত জোগাড় করার পর কুন্তি মনে মনে চিন্তা করলো, আমি যখন একটা জোগাড় করতে পারলাম না, বক্ষটাও হচ্ছে একটা স্থল, এর হৃদয় মাঝারটাও হচ্ছে একটা জায়গা, হৃদয় মাঝারটাও হচ্ছে একটা পাত্র। সঙ্গে সঙ্গে তার সেই গরম গরম পরমান্নটা হৃদয়ের মধ্যে রেখে দুর্বাসা মুনিকে সেবা দিয়েছিলেন। মুনিবর সন্তুষ্ট হয়েছিলেন। তথাস্তু মা। বলো মা, তুমি কি চাও? মুনিবর, আমি শতপুত্রের জননী হতে চাই। ঠিক আছে, তুমি নদীতে স্নান করে এসো, তোমায় আমি আশীর্বাদ করব। আর এই কথাটা দরজার আড়ালে আড়ালে শুনেছিল কে গো? গান্ধারী। মনে মনে ভাবছে, তোর হবে 100টা ছেলে, এবার যদি না আমি লুকি লুকি তোর ছেলেগুলোকে চুরি করতে পারি, দেখ কেমন মজা। গান্ধারী মাথায় ঘোমটা দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে মুনিবরের কাছে, প্রণাম জানিয়েছে। মা, তুমি এসেছো, যাও, তোমায় আশীর্বাদ দিলাম, তোমার শতপুত্রের তুমি জননী হও। গান্ধারী চলে গেছে।
এবার কুন্তি স্নান করে এসে মুনিবরের কাছে প্রণাম জানিয়েছে। কি হলো, আবার কি চাও? বলছে আপনি বললেন না আপনি আমায় আশীর্বাদ করবেন, আপনি আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ? আমি তো কিছুক্ষণ আগেই তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার প্রণাম করলে। না না মুনিবর, হ্যাঁ আমি তো এক্ষুনি স্নান করে আসছি। মিথ্যাবাদী বিদ্ধ, চুপ করো। তুমি আমায় ভালোবেসে সেবা দিয়েছো বলো বারে বারে তুমি আশীর্বাদ দিতে আসছো, আমি তো এক্ষুনি তোমায় আশীর্বাদ করলাম। মুনিবর বিশ্বাস করুন, আপনি আমায় আশীর্বাদ করেননি, আমি এক্ষুনি স্নান করে আসছি। শুনে রাখো, এটা যদি সত্যি হয় আমি তোমায় আশীর্বাদ না করি, তবে তোমার সন্তান যাই হোক না কেন তারা দিগ্বিজয়ী হবে। আর এটা যদি দুরাচারী মিথ্যা প্রমাণ হয়, তবে মনে রেখো তোমার কষ্ট ওই জগৎ সংসারে কেউ দেখতে পারবে না। মুনিবর আপনি ভুল করছেন, আমি কখনোই আপনার কাছে আসিনি, আমি প্রথম আসছি। যেই ধ্যানস্থ হয়েছে সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে বলছে, দুরাচারী নারী, ছলনা করে আশীর্বাদ নিয়েছিস, ছলনা করে যে আশীর্বাদ আমার কাছে চেয়েছিস, সেই শতপুত্রের জন্যই তোকে চোখের জল ফেলতে হবে। একটা পুত্রের হাতেও তুই মুখাগ্নি পাবি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পাপ বাপ কেউ ছাড়ে না। সেই 100টা পুত্র কার হওয়ার কথা ছিল? তাহলে চোরের ঘর তোমার বাপ পাড়ায় নিয়ে গেছে, তো তুমি বসে বসে কাঁদছো কেন? কৃষ্ণ, আমি চুরি করি আর যাই করি, তারা তো আমার সন্তান। তুই তো একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতিস বাবা, যে আমায় মা বলে ডাকতো। বলছে মা গো, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। মনে পড়ে এক জন্মে তুমি ব্রাহ্মণী ছিলে আর তোমার স্বামী ছিল ব্রাহ্মণ। আমাদের ব্রাহ্মণ রীতি অনুযায়ী তোমাদের বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পর যেদিন ফুলশয্যার রাত্রি ছিল, যে ঘরের মধ্যে সুন্দর সজ্জার মধ্যে ফুলশয্যা তোমরা ফুলশয্যার জন্য বসেছিলে, সেই ঘরের এক কোণে কিছু পতঙ্গ 100টা ডিম পেড়েছিল। তুমি স্বামীকে আবদার করে বলেছিলে সেই ডিমগুলো নিয়ে এসে আমায় দাও, আমি ফুটিয়ে ফুটিয়ে মারবো। বিনা কারণে এক মায়ের কোল থেকে সন্তান কেড়ে তুমি 100টা ডিমকে ফুটিয়েছিলে। সেদিন তুমি বোঝনি সন্তান যদি মুখ থেকে কারো চলে যায় সেই মায়ের কি অবস্থা। সেই মাও কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিল, গান্ধারী ব্রাহ্মণী, তুমি আমার সাজানো সংসার ভেঙে দিলে, আমায় সন্তান হারা করলে। আমিও যদি প্রভুকে স্মরণ করে থাকি, সৎ পথে থাকি, আমি যেমন তোমার আজকে শুভ দিনে, তোমার ফুলশয্যার দিনে আমার সন্তানের মৃত্যু আমার চোখের সামনে দেখতে হলো, আনন্দের ছলে তুমি আমার সন্তানদের মারলে, যেমন করি আমি বুক ফাটা হৃদয়ে আমি কাঁদছি, তোমারও কোনো না কোনো জন্মে তোমার কোল থেকেও সন্তান হারা হবে। আর তুমিও বুক ফাটা কান্না করবে, কাঁদালে কাঁদিতে হয়। কথা কভু মিথ্যে নয়, শোনো গো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। তুমি যেমন করে কাঁদিয়েছিলে আজও তোমায় কাঁদতে হচ্ছে। আমি কাঁদাবারও কেউ নই, আমি হাসাবারও কেউ নই, সবই তোমার কর্মফল। তাই মা, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে, তারই উদাহরণ স্বরূপ আজকে লীলা হরিদাস ঠাকুর, যিনি পালিত হয়েছেন মুসলমান ঘরে, কিন্তু দেখুন আমার মহাপ্রভুর কৃপা পেয়েছে। একটা ছোট্ট অপরাধ না, একদিন স্বয়ং ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, আমি একবার ভগবান কৃষ্ণকে ধারিত্রীর বুকে চিনতে যাব। ব্রহ্মা তাই করলো। ভগবান খেলা খেলছে কোথায়? ভালো করে শুনবেন, লীলাটি শুরু হয়েছে। আজ ভগবান খেলা খেলছে বৃন্দাবন ধামে গোচারণ ভূমিতে এসে, আর সেইখানে ব্রহ্মা এসেছে ভগবান কৃষ্ণকে পরীক্ষা
করতে। শোভাটি কেমন গো? আজকে খেলা খেলছে আমার ভগবান, আর ঠিক সেই সময় আমার হরিদাস ঠাকুর, আহা আমার ব্রহ্মা চিনতে এসেছে আমার ভগবানকে। তো ভগবান আমার আজ গোচারণে যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন? সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, প্রেম সে উলুধ্বনি দেবেন। দেন একবার জোরে দেন। ছোটি ছোটি গইয়া ছোটি ছোটি গোয়া, छोटी से छोटी मदन गोपाल। छोटी छोटी गैया छोटी 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 से छोटी मेरा मदन गोपाल। छोटी गैया छोटी 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 से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी 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 से छोटी मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। ভায়োলিনটা তুলবে তো।
छोटी गैया छोटी 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 से छोटी मेरा मदन गोपाल मेरा मदन गोपाल मेरा मदन गोपाल दाई और हरि बोलो मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल मदन गोपाल बोलो मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल मदन गोपाल मदन गोपाल ভগবান ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে আর করেছে কি গোমা সঙ্গে সঙ্গে ভগবানের ধেনু বৎসগুলিকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে হয়তো গাভীদের পিপাসা পেয়েছে, যাই একটু দেখে আসি যমুনার তীরে। যেই যমুনার তীরে গেছে সঙ্গে সঙ্গে সখাদের চুরি করেছে কি শ্রীরাম সুদাম নাম বসুদাম সুবল মহাবল কাউকে পাচ্ছে না। ধবলি শ্যামলী ভগবান ধ্যানস্থ হয়ে জানতে পেরেছে স্বয়ং ব্রহ্মা ভগবানের গাভী আর সখাদেরকে চুরি করেছে। ব্রহ্মা তোমার এত বড় সাহস, তুমি আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমারই গাভী সখাদের চুরি করলে। দেখো সঙ্গে সঙ্গে ভগবান নিজের লোমটি ছিঁড়ে মাটিতে ফেলেছে, সেখান থেকে আবার 24টি শাখা। কজন ভগবানের কজন শাখা ছিল? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। কতগুলো হলো? কে আর গুনেছে? 25টা হয়েছে, হবে যে একটা বেশি। 24 জন শাখা। শুনতে বলছো শুনছি, আবার গুনতে বললে কি তাহলে না হয় আঙুলগুলো গুনতে। 24টি শাখা। সেই 24টি শাখা যখন হরণ হয়ে গেল মানে চুরি হয়ে গেল, ভগবান জানতে পারলো ব্রহ্মা করেছে। বারে বারে চুরি হচ্ছে আর ভগবান সৃষ্টি করছে। ব্রহ্মা চুরি করছে আর ভগবান সৃষ্টি করছে। ধ্যানস্থ হয়েছে ব্রহ্মা যে সত্যি কি এই গোপাল বা গোবিন্দ সেই আমাদের গোলক বিহারী। যেই ধ্যানস্থ হয়েছে দেখছে সত্যি সেই ভগবান গোপালের মধ্যে চতুর্ভুজ নারায়ণ বিরাজ করছে। ছুটতে ছুটতে ব্রহ্মা এসে গোবিন্দের চরণ তলে পড়েছে। যেই না চরণে পড়েছে, মূর্খ দুরাচারী, আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমায় চিনতে এলে। আমি তোমায় এই মুহূর্তে অভিশাপ দিলাম যে ভগবানকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে ভগবানের লীলা মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না, যে ভগবানের তুমি অনাচারী দুরাচারী কাজ করলে যার চরণে, তোমায় অভিশাপ দিলাম আগত জন্মে তোমার ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, যে ভগবানের নামের মহিমা তুমি বুঝতে পারলে না, ভগবানের মহিমা বুঝতে পারলে না, সেই ভগবানের নাম করার জন্য তোমাকে পান্ডুয়ার 22টা বাজারে বেত্রাঘাত করা হবে। তুমি হরিদাস রূপে চলে যাও প্রভু। এত বড় অভিশাপ আমায় দিয়ে দিলেন। তবে আপনার নাম যে দয়াময়, আপনার নাম যে করুণাময় আমি প্রমাণ পেলাম। কারণ আপনি আমায় অভিশাপ দিয়েছেন আপনার নাম গাইতে হবে। যে কুলেই আমার জন্ম হোক না কেবলই ভকতি মূলে হরি হরি, যে কুলেই আমার জন্ম হোক না কেন আপনার নামটা তো গাইতে পারবো। তথাস্তু আমি মাথা পেতে নিলাম প্রভু হরি বল। প্রভু তবে কি আমার কোনোদিন কৃপা হবে না? হবে। যেদিন সময় হবে সেদিন তোমার কৃপা হবে। তবে আমি কৃষ্ণ অবতারী কৃপা করবো না, তোমায় আমি চৈতন্যময় অবতারী, একটু মনিটরটা বাড়াবে তো ভাই ভোকালটা, চৈতন্য অবতারী তোমায় আমি কৃপা করব। সেই ব্রহ্মা জন্ম নিয়েছে কোথায় গো? ভালো করে শুনুন না, চেঁচামেচি করো না। ব্রহ্মার জন্ম হয়েছে বাংলাদেশের বুরন জেলা। ভালো করে শুনবেন, আমাদের যশোর জেলা বুরন নামক গ্রামে মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবীর ঘরে কুলীন ব্রাহ্মণ ঘর। সেই ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে ব্রহ্মার। ঠিক 3 দিন যখন তার বয়স, সে হয়েছে পিতৃহারা, অর্থাৎ তার পিতা মারা গিয়েছে। আর তখনকার দিনে বাবা রীতি রেওয়াজ ছিল, স্বামী যদি মারা যায় স্বামীর জ্বলন্ত চিতাতে কিন্তু স্ত্রী
ছেলেটিকে দাহ করা হতো, যেটাকে বলা হতো সতী দাহ প্রথা। তাই হলো 3 দিনে ছেলেটার কথা কেউ ভাবলো না। তার পিতা যখন দাও 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 করে জ্বলছে, তখন তার মাকে ঘর থেকে টেনে বার করে সেই আগুনের মধ্যে তাকেও দাহ করা হয়েছে। তাহলে বাবা মারা গেছে, মা মারা গেছে, 3 দিনের ছেলেটা কোয়া কোয়া করে ঘরের ভেতরে কাঁদছে। যারা সমাজপতি তারা বিচার করেছে, এই যে ছেলেটি মাতৃহারা পিতৃহারা হয়েছে, সেই ছেলেটাকে যদি কেউ একবার ছুঁয়েও দেখে, কোলে নেওয়া তো দূরে থাক, যদি একবার কেউ ছুঁয়েও দেখে, তাকে কিন্তু সমাজচ্যুত হতে হবে। এটাই আমাদের হিন্দু সমাজ। নিজের কথা ভেবে ভেবেই সারা জীবন পেরিয়ে গেল, অথচ নিজের ভালো কোনোদিন করতেই পারলাম না আমরা। 3 দিনের ছেলেটি যখন কোয়া কোয়া করে মায়ের জন্য কাঁদছে, সেই সময় সবাই পাঁচিল দিয়ে উকি মারছে, কেউ দরজা দিয়ে উকি মারছে, তবু ছেলেটাকে একবার কোলে তুলে বুকে নেয়নি মা, কারণ যদি সমাজচ্যুত হতে হয়। ছেলেটি কাঁদছে, আরে বাবা রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ঠিক সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল হবি মোল্লা দর্জি, একজন মুসলমানের লোক। সেই হবি মোল্লা দর্জি তার ব্যবসার কারণে সেই গ্রামে এসেছে মা। সেই হবি মোল্লা দর্জি আবার শত চেষ্টা করেও বিয়ের বহু বছর পেরিয়ে গেছে, তার স্ত্রীর কোলে একটা সন্তান দিতে পারেনি। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ভগবান তো তাকে বাঁচিয়ে রাখবে এই কৃপা করার জন্য। যখনই তার কান্নাটা সেই হবিবুল্লাহ দর্জি কান দিয়ে শুনেছে, আসলে নিজে বাবা হতে পারেনি তো, তার অতৃপ্ত পিতৃহারা হৃদয়টা একবার কেঁদে উঠেছে। শিশুর কান্না, শিশুটি কাঁদছে মনে হচ্ছে, দেখি তো কোথায়। দরজার ভাগ দিয়ে যেই না দেখছে একটা ছেলে উঠোনের মধ্যে পড়ে পড়ে কাঁদছে। ওগো ওগো কেউ আছো নাকি? এই যে গো তোমাদেরকে বলছি, কেউ আছো নাকি? একবার দরজাটা খোলো, ভালো করে খোলো। দেখো ছেলেটা উঠোনে পড়ে পড়ে কাঁদছে গো, ছেলেটাকে কোলে নাও। কে আছো? ওর বাবা কোথায়? ওর বাবা নেই, মারা গিয়েছে। আহা, তবে ওর মা কি কোথাও গিয়েছে? না না, আমাদের হিন্দু ধর্মে রীতি রেওয়াজ আছে, স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় স্ত্রীকে উঠতে হয়, তার মাও মারা গেছে। আহা, তবে ছেলেটার আত্মীয় পরিস্বজন না না কেউ নেই, ছেলেটার কেউ নেই। তবে তোমরা কেন কোলে নিচ্ছ না? আমি তো মুসলমান, আমি কি করে হিন্দু ব্রাহ্মণের ঘরে ছেলেকে চোবো? ওগো ওই ছেলেটাকে কোলে নিলে যে আমাদের সমাজচ্যুত হতে হবে, আমরা ঘরে থাকবো না ছেলেটাকে নিয়ে সমাজের বাইরে বাস করবো? বলে হারি তোমাদের হিন্দু সমাজ, বাহ বাহ, খুব ভালো তোমাদের হিন্দু সমাজের রীতি। বাবা নেই, মা নেই, ছেলেটা পড়ে পড়ে কাঁদছে, তাকে ছোবারও পর্যন্ত জো নেই। হ্যাঁ বাহ বাহ, এখন ছেলেটার হবে কি? কেউ বলছে এক কাজ করো, ওকে কাঁদতে দাও, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাবে, নিজে নিজেই মারা যাবে। বেটা ছেলে, একটা ছেলের আশায় কত বাবা মা কত মাথা ঠোকে। একটা পুত্র সন্তানের আশায় যদি মাকে বলা হয় শুয়োরের পিষ্টাটা খেতেছে, শুকরের পিষ্টাটা পর্যন্ত সে খেয়ে নেবে, অর্থাৎ শুকরের পায়খানা পর্যন্ত খেয়ে নেবে, একটা সন্তানের আশায় একটা মা। সে আবার পিতৃহারা মাতৃহারা কোয়া কোয়া করে কাঁদছে। ঠিক আছে, তোমরা হিন্দু, বাচ্চাটাও হিন্দু, তাহলে তোমরা যদি ছো তোমাদের না হলে সমাজচ্যুত হতে হবে, কিন্তু আমি তো মুসলমান। শত চেষ্টা করে আমি একটা বাচ্চার বাবা আব্বাজান ডাক্তার শুনতে পারিনি। আমার স্ত্রী আমি না মা ডাক শুনতে পাইনি। এই যে বড় জন্মের স্বীকৃতি, বহু জন্মের কর্মফল ভালো থাকলে ছেলের মুখ থেকে মা ডাক শোনা যায়, বাবা ডাক শোনা যায়। ঠিক আছে, তোমরা যদি সমাজচ্যুত হও, আমি ছেলেটাকে কোলে নিচ্ছি, আমার তো সমাজচ্যুত হবার ভয় নেই।
সেই হবিমুল্লাহ দর্জি কোলে তুলে নিয়েছে গো সেই ছেলেটাকে, হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে। আহা হরি বল। ছেলেটাকে কোলে তুলে নিয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে সোনা রে, এত সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে তোর মা বাবা চলে গেছে তো কি হয়েছে? যার কেউ নেই তার আল্লাহ আছে। চল তোকে আমি আমার ঘরে নিয়ে যাব, তুই আমার ছেলের পরিচয়ে তুই বড় হবি, তোকে আমার মতো করে মানুষ করব। হবিমুল্লাহ দর্জি সেই সন্তানটিকে কোলে তুলে নিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ছুটে গেছে তার স্ত্রীর কাছে। আমিনা, 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 দরজাটা একবার খোলো, আমিনা একবার দরজাটা খোলো। আমিনা মনে মনে চিন্তা করছে, প্রতিদিন ডাকে কিন্তু আজকে ডাকটা যেন অন্যরকম। যেই দরজাটা খুলেছে দেখছে তার স্বামী একটা ছেলেকে কোলে নিয়ে ফুটফুটে কি সুন্দর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমিনা, একই গো, এ কার ছেলে এনেছো? আমিনা, আমিনা, এ আমাদের ছেলে। চুপ করো, চুপ করো, তুমি কার ছেলে চুরি করে আনলে? ওগো, তো তোমায় আমি বকাবকি করি, তোমায় আমি রাগ দেখাই বলে তুমি অন্যের ছেলে চুরি করে আমার কোলে দিতে এসেছো? ওগো, তুমি কার ছেলে চুরি করেছো? তার মা যে কাঁদবে গো। না 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 না, তুমি ছেলেটাকে দিয়ে এসো, আমার ছেলে চাই না। আমিনা, এর জন্য কাঁদার মতন পৃথিবীতে কেউ নেই। এর বাবা নেই, এর মা নেই, আছো তুমি আর আমি। এই আমাদের সন্তান। আমিনা, তুমি আল্লাহর কাছে দোয়া মানতে না? একটা ছেলে মেয়ের আশা, সেই আল্লাহ দয়া করে কৃপা করে আমাদের কোলে দেখো একটা ফুটফুটে কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তানকে আমার কোলে তুলে দিয়েছে। আমিনা, আমিনা, তুমি ওকে জন্ম দাওনি, তুমি ওকে গর্ভে ধারণ করনি, কিন্তু বলো আমিনা, তুমি তুমি আমায় কথা দাও, তুমি কোনোদিন বুঝতে দেবে না তুমি ওর আসল মানো। কি গো আমিনা, পারবে না, পারবে না তোমার অতৃপ্ত না পাওয়ার সেই বাসনাটা এই সন্তানকে দিয়ে পূরণ করতে? কি গো আমিনা, আমায় বলো না, তুমি ওর মা হতে পারবে না? পারবে না তুমি ওর মা হতে? হরি বল। পুরুষের হৃদয়টা যদি এত নরম হয়, নারীদের হৃদয়টা আরো নরম। আমিনার সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বলছো, তুমি যদি ওর বাবা হতে পারো, আমি ওর মা হতে পারবো না। আমি ওকে পেটে ধরতে না পারি, আমি ওকে মনে জায়গা দিয়েছি। ও ও আমার ছেলে। আচ্ছা, এর কি নাম রাখবো বলো তো? আমিনা ও জন্মেই বাবাকে হারিয়েছে, বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা পায়নি, মাকে হারিয়েছে, এই সমাজ ওকে হারিয়ে দিয়েছে, তাই ওর নাম থাক হারেশ। ছেলেটির নাম রেখে দিয়েছে মা হারেশ। ছোট্ট ছেলে দাদির মতো করে বড় করছে। তাহলে কুলীন ব্রাহ্মণ ঘরের ছেলে, বাবা কুলীন ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ ঘরের ছেলে কোথায় মানুষ হচ্ছে গো? এক মুসলমান ঘরে। আর হবিমুল্লাহ দর্জি ছিল সচ্চা মুসলমান, 3 ওয়াক্ত করে নামাজ পড়তো। সেই হবিমুল্লাহ দর্জি তার মতন করে ছেলেকে মানুষ করছে গো। ছোট্ট হারিস আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু বড় হলে কি হবে গো মা? তার রক্তে আছে যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের রক্ত, শিরায় শিরায় মিশে আছে কৃষ্ণ নাম, মধুমাখা নাম। সবাই আল্লাহর নাম করে, সে আবার কৃষ্ণ নাম করে। সবাই মসজিদে নামাজ পড়তে যায়, হারিস তখন হিন্দু ধর্মে যে মরা ফেলে, কি বলে গো? বলে হরি। আরে কেউ শ্মশান যাবেন না নাকি কোনোদিন? তো বলুন, যারা যারা যাবেন তারা বলুন তো দেখি, বলো হরি। তার মানে আপনাদের যাবার খুব ইচ্ছা হয়ে গেছে। এত তাড়াতাড়ি কিসের? জীবনটা খুব ছোট্ট, জীবনে আনন্দটা উপভোগ করুন। বলে হরি হরি বল। তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক করে কৃষ্ণ নাম গায়। মুসলমান ছেলেগুলোকে কাছে ডেকে ডেকে গলায় তুলসীর মালা দেয় গো, কণ্ঠে মালা দেয়, কণ্ঠে মালা দিয়ে বলে একবার কৃষ্ণ বলো। হারিস, হারিস, ওই নামটা করিস না বাবা, তুই একবার আল্লাহর নাম কর। চল চল চল।
তুই তো যেতে চাস না, আজকে তোকে নিয়ে যাবো আমি মসজিদে। মসজিদে আসন পেতে তার বাবা নামাজ পড়ছে, হরি বল। আর সে সময় হারিস মসজিদের এক কোণে বসে বসে গাইছে কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবার জপ রে মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম জপ মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না জপ রে মধু মাখা এই না এই নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রস এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম বন বন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে